ছাগল থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না ছাগল কাণ্ডে আলোচনায় আসা সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের। হাজার কোটি টাকার দুর্নীতি, অবৈধ সম্পদ থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন মতিউর ও তার স্ত্রী। তবে গ্রেফতার হওয়ার পরেও যেন পিছু ছাড়ছে না ছাগল। আদালতেও ছাগল নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন আলোচিত এই এনবিআর কর্মকর্তা। গত কোরবানির ঈদে 15 লাখ টাকায় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপর আলোচনায় আসেন মতিউর। তখন তার ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। তাদের বিরুদ্ধে মামলাও করে দুর্নীতি দমন কমিশন। অবশেষে তাকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে এদিন সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মতিউর ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করে পুলিশ। মতিউরকে বিকেলে আদালতে আনার পর রাখা হয় আদালতের হাজতখানায়। 25 মিনিট পর তাকে হাতকড়া পরিয়ে নেওয়া হয় ইজলাস কক্ষে। মতিউর যখন কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন তখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুককে জিজ্ঞেস করেন, মতিউর সাহেব সেই ছাগলটি কোথায়? জবাবে তিনি বলেন, পিপি সাহেব ছাগলটি আছে। এদিকে আদালতে নিজের পরিবারের কেউ দুর্নীতিবাজ নন বলে দাবি করেছেন ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্য। মতিউর বলেন, ছাগলকাণ্ড আমার জীবনের জন্য অভিশাপ। এজলাসে বিচারক উপস্থিতি হওয়ার পর এক পর্যায়ে ওমর ফারুকি আদালতকে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের অন্যতম সহযোগী হওয়ার কারণেই মতিউরকে এনবিআর এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয়েছিল। এমনকি তিনি এনবিআর এর সদস্যও ছিলেন। গত কোরবানির ঈদে তার ছেলে 15 লাখ টাকার ছাগল কিনেছিলেন। কিন্তু এনবিআর এর একজন সদস্যের কত টাকা বেতন? পিপি ওমর ফারুকি আদালতকে আরো বলেন, মতিউরের ছেলের ছাগলকাণ্ড আলোচিত হওয়ার পর দুদক তাদের সম্পদ অনুসন্ধান শুরু করে। মতিউর, তার স্ত্রী এবং ছেলে মেয়ের বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বিচারক এজলাস কক্ষে বসার পর পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, মতিউর রহমানের বাসায় অবৈধ অস্ত্র পাওয়া গেছে। তার বিরুদ্ধে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে পিপি বলেন, মতিউর রহমানের বাসায় একটি অবৈধ অস্ত্র পাওয়া গেছে, একটি শটগান, যার লাইসেন্সের মেয়াদ 2021 সালে শেষ হয়ে গিয়েছিল। তিনি এর নবায়ন করেননি। অস্ত্র আইন অনুযায়ী এটি এখন অবৈধ। ওই অস্ত্রের 25টি গুলির মধ্যে একটি গুলির কোনো হিসাব দিতে পারেননি তিনি। এজন্য পুলিশের পক্ষ থেকে তাকে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছে। প্রায় 1 ঘন্টা যাবৎ স্থায়ী এই বিচারিক কার্যক্রম শেষে ভাটারা থানায় করা অস্ত্র আইনের মামলায় মতিউর রহমানকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। এর আগে জ্ঞাত আয়ে বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার প্রথম স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়েছেন আরেকটি আদালত। 19 জানুয়ারি আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হবে।